ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের জন্য সরবরাহ করা হেডফোনের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকা ১৪ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার আরমান। তিনি অভিযোগ করেছেন নিম্নমানের এই হেডফোন ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা শুরু হয়। বৃহস্পতিবার অধিবেশনের শেষে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই সমালোচনা করেন তিনি। পোস্টে কালো রঙের একটি হেডফোনের ছবি শেয়ার করে মীর আহমেদ বিন কাশেম সাউন্ড কোয়ালিটিও অত্যন্ত নিম্নমানের বলে মন্তব্য করেন। তার দাবি, সংসদের পুরনো ডিভাইসগুলো সম্ভবত এর চেয়ে পরিষ্কার অডিও দিত। তিনি আরও লিখেছেন, পুরো বিষয়টি তাকে হতাশ করেছে। তবে সংসদে ব্যবহৃত এই হেডফোনটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত শিওর ব্র্যান্ডের। মাইক্রোফোন, ওয়্যারলেস অডিও সিস্টেম এবং হেডফোনের মতো পণ্যের জন্য প্রতিষ্ঠানটি বিখ্যাত। শিওর ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, সংসদে ব্যবহৃত হেডফোনটি এই কোম্পানির এই সিরিজের সবথেকে কম দামের। হেডফোনটির মূল্য $69, বাংলাদেশি টাকায় প্রায় ৮,৪৫৭ টাকা। এদিকে অধিবেশন চলাকালে সংসদের মাইকে যান্ত্রিক ত্রুটিও দেখা যায়। এই সময় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ পরিস্থিতি সামাল দিতে অধিবেশনে ২০ মিনিটের জন্য বিরতি ঘোষণা করেন। যান্ত্রিক গোলযোগের জন্য কথাবার্তা শোনা যাচ্ছে না, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। বিরতি শেষে দুপুর ১:১টার দিকে স্পিকার হাফিজউদ্দিন আহমদ অধিবেশন আবার শুরু করেন। তবে মাইকের শব্দ বিভ্রাট দেখা দেওয়ায় কিছু সময় হ্যান্ড মাইক ব্যবহার করে সংসদের কার্যক্রম পরিচালনা করতে দেখা যায় স্পিকারকে। আমার মাইক অন না, হ্যান্ড মাইকে কথা বলছি, মূল মাইকটি এখন অকেজো। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন, ঢাকা।